বাবা বড় কাছারি দক্ষিণ 24 পরগনার একটি জাগ্রত শিব মন্দিরের নাম হলো বাবা বড় কাছারি। এই মন্দিরে কিভাবে যাবেন, কোথায় নামবেন, তারপর কত টাকাই বা খরচ পড়ে যেতে এখানে, আর এখানে গিয়ে কিভাবে পুজো দেবেন আর কোথায় বা খাবেন, তার সম্পূর্ণ সঠিক তথ্য পেতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকুন। তাহলেই কিভাবে যাবেন তার একটা রূপরেখা আপনারা আঁকতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও বাবা বড় কাছারি। জানাই সবাইকে ওয়েলকাম। তো শীতের ঠান্ডা আর সংসারের চাপ ছেড়ে আজকে আমরা যাব ট্রেনে করে বাবার দরবার। চলুন যাওয়া যাক, শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আমরা এখন আছি বেলঘরিয়া স্টেশনে, আর এখানে 34056 কল্যাণী সীমান্ত বজবজ লোকাল আমাদের জন্য হাজির। ভিড় ঠাসা কামরা দেখে প্রথমে তো ভয়ই হচ্ছিল, কিন্তু সব ভুলে বাবার দর্শনের জন্য আমরা ভিড় ঠাসা কামরাতেই উঠে পড়লাম অনেক কষ্টে। এখন যাচ্ছি বজবজের দিকে। মাঠঘাট সব পেরিয়ে আমাদের ট্রেনে এসে থামলো এখন বজবজ স্টেশনে। তো আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছিলাম অটো নিতে। শুনেছিলাম নাকি এখান থেকে আমতলা যাওয়ার অটো পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখলাম এখান থেকে যে অটোগুলো আছে সেগুলো আমতলা যায় না। তাই আমরা হেঁটে হেঁটে যেতে লাগলাম রেল গেটের সামনে বজবজ স্টেশনে, আর ওখান থেকে ট্রেকার পাওয়া যায় আমতলা যাওয়ার জন্য। তাই আমরা হাঁটতে শুরু করলাম আর পৌঁছে গেলাম বজবজ স্টেশনে রেল গেটের কাছে। তো নেমে আমরা অনেকটা হেঁটে আসলাম, ভাবলাম হয়তো অটো যাবে, হয়তো তো অটো যাবে না, অটো রিজার্ভ করে যেতে হবে। তো আমরা অনেকটা হেঁটে রেল গেটের সামনে আসলাম, ওখান থেকে আমরা ম্যাজিক ভ্যানে করে উঠে পড়েছি। তো ম্যাজিক কাকু বলছে, যে চালাচ্ছে সে কাকু বলছে 1 ঘন্টা লাগবে। তো যাই, চলো সাথে থাকো, 1 ঘন্টা বসে বসে যাই। তো আমরা আমতলা যাওয়ার ট্রেকারে উঠে পড়েছি, আর আমরা নামবো বাঁকড়াহাটের কাছে, যার ভাড়া পড়েছিল 25 টাকা পার হেড। তো আমরা এখন পৌঁছে গেছি বাঁকড়াহাটের কাছে। তা এখান থেকে টোটো, অটো সমস্ত কিছু যায় বাবার মন্দিরে। তো আমরা সেরকমভাবে অটো করে নিলাম, আর অটো করে পৌঁছে গেলাম বাবার দরবারে জিকুড়বেড়িয়া গ্রামে। এখন চলে এসেছি মন্দিরে, আর যে মন্দিরের নাম সেটা হচ্ছে বড় কাছারির মন্দির। অনেকেই শুনেছেন বড় কাছারির নাম। তো আমরা এখন চলে এসেছি বড় কাছারি এখানে। আর দেখুন চারিদিকে প্রচুর গাড়ি, সবাই পুজো দিতে এসছে, ব্যান্ড পার্টি, মাইক বক্স নিয়ে ছোটো ছোটো গাড়ি করে প্রচুর লোক এসছে। আর আমরা এখন এখানে উপস্থিত হয়ে গেছি। আর দেখুন এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ডালার দোকান পস্ত। তো এখান থেকে আমরা ডালা নিয়ে যাব পুজো দিতে। এটা কত টাকা ডালা? এটা 151 টাকা। কি আছে এতে? ডালা, ধূপ, মোমবাতি, জল ঢালা ঘটি, আকন্দ মালা। আর এই যে কাগজটি দেখছেন, এটা হলো বাবার কাছে আপনার মনস্কামনা জানানোর জন্য আর্জিপত্র। এখানে নিজের মনস্কামনা লিখে বাবার মন্দিরে টাঙিয়ে দিয়ে আসতে হয়। দেখুন সোনা এখন পুজোর ডালি নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছে, আর একের পর এক গাড়ি, লরি, ছোট ছোট টেম্পো সব ভর্তি করে লোকজন আসছে পুজো দিতে এখানে। আর চলো আমরাও এগোই বাবার মন্দিরের দিকে।
দণ্ডিকাটা দেখে একটু অবাক হয়েছিলাম। এই যে পুকুরটা দেখছেন, এটা হচ্ছে দুধ পুকুর। এই পুকুরে পা ধুয়ে মাথায় এবং গায়ে এই পুকুরের পবিত্র জল দিয়ে তারপর এই সাবিত্রী মায়ের কাছে সিঁদুর দিয়ে আপনাকে যেতে হবে মন্দিরের দিকে। এই যে সামনে রেলিং ঘোরা ঘরটা, যার মাথায় বিরাট বড় বট গাছ, এই গাছটার নিচেই মূলত বড় কাছারির দরবার, অর্থাৎ বাবা শিবের স্থান, যেখানে বাবা বড় কাছারির পুজো হচ্ছে। আর চারিদিকে যে সমস্ত লোকেরা ঘুরছে আর দণ্ডি কাটছে, তারা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই এই দণ্ডিটি কাটছে। আর এই মন্দিরের গায়ে বলেছিলাম সেই যে আর্জিপত্রগুলো, দেখুন বাবার এই মন্দিরের গায়ে সেই আর্জিপত্রগুলো একের পর এক সাজানো হয়ে আছে। শুধু একটা, দুটো, তিনটে, চারটে নয়, প্রায় হাজার হাজার এরকম আর্জির পত্র ভক্তরা বাবার স্থানে বেঁধে দিয়ে আসছেন। আর তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর দেখুন মাথায় গোপাল নিয়ে আর দণ্ডি কেটে বাবার সামনে নিজেদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। আর এই গোপালগুলোকে তারা বাবার স্থানে মন্দিরের কাছে রেখে যাচ্ছেন তাদের ঘরে আর একটা গোপাল আসার জন্য। মানে সন্তান প্রাপ্তির পর তারা এই গোপালগুলো এখানে দিয়ে যাচ্ছেন আর বাবার কাছ থেকে নিজের সন্তানকে আশীর্বাদ স্বরূপ নিয়ে যাচ্ছেন। ভিডিওতে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে দেখছেন, এগুলো কিন্তু বাবারই আশীর্বাদ স্বরূপ পাওয়া। তাই বাবার স্থানে এসে বাবার চরণে একবার প্রণাম করে নিয়ে যাচ্ছে তাদের পিতামাতারা। এবার বিদায় নেওয়ার পালা। যাওয়ার আগে আপনাদের সবাইকে আরেকবার বাবার দর্শন করিয়ে দিই। ভালো রেখো বাবা, সবাই খুব মঙ্গল করুন। কেমন লাগলো না? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এখানে আর প্রচুর মানুষের ভিড়। আমরা কখনো ভাবিনি যে এত মানুষ মানে মন্দিরে আসবে বা আসতে পারে। মানে সত্যি অবাক করা বিষয়। আর সব থেকে বড় কথা, এখানে পুরোহিতদের বা ব্রাহ্মণদের কোনো অত্যাচার নেই। আপনারা নিজেরা আসুন, নিজেরা নিজেদের মতো করে পুজো দিন। মন্দির তো দেখালাম, আপনারা এখানে অবশ্যই সকালে আসবেন। তো খাবেন কোথায়? এই যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা অত্যন্ত সুন্দর সাজানো গোছানো। এর নাম মেনু টু ভেনু। এখানে ভেজ থালি পাবেন মাত্র 60 টাকায় এবং অত্যন্ত সুস্বাদু। এখান থেকে আপনারা সহজে খেয়ে নিতে পারেন। আমরাও এখানে খাওয়া দাওয়া সারলাম, তারপর বাবার চরণে শেষবারের মতো প্রণাম রওনা দিলাম বাড়ির পথে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।